11ই মার্চ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনের অনিয়ম নিয়ে একটা তদন্ত কমিটি গঠন করে জাতীয় ক্রীড়া পরিষদ। বিসিবির নির্বাচন বয়কট করা একটি পক্ষ এবং জেলা ও বিভাগীয় কাউন্সিলরদের অভিযোগের ভিত্তিতে এই কমিটি গঠন করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। 15 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয় মন্ত্রণালয় থেকে। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি AKM আসাদুজ্জামানের নেতৃত্বে কমিটিতে আছেন একজন এনএসসি কর্মকর্তা, পুলিশ, সাংবাদিক এবং আইনজীবী। 5 সদস্যের এই কমিটির ডাকে ঈদের আগেই সশরীরে বা লিখিতভাবে নিজেদের অবস্থান ব্যাখ্যা করেছেন অভিযোগকারীরা। পরে ঈদের ছুটি শেষে বেশ কয়েকজন বিসিবি পরিচালক, প্রধান নির্বাহী এবং সহসভাপতি ফারুক আহমেদ জানিয়ে এসেছেন তাদের বক্তব্য। কিন্তু সে সময় বিদেশে অবস্থান করায় দেখা পাওয়া যায়নি বোর্ড প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুলের। দেশে ফেরার পর এখনও সশরীরে তদন্ত কমিটির মুখোমুখি হননি বুলবুল। তবে একটা লিখিত ব্যাখ্যা তিনি পাঠিয়েছেন তদন্ত কমিটি বরাবর, নিশ্চিত করেছেন কমিটির চেয়ারম্যান। লিখিত একটা আসছে নাকি শুনলাম, লিখিত আসছে, আমরা একটু বসি নিয়ে এটা নিয়ে বসি সবকে দিয়ে তো জানাবো। অভিযোগ যেই সংগঠনের বিরুদ্ধে তার প্রধান নিজে না আসলেও তদন্ত কমিটির কাজে কোনো সমস্যা হবে না বলে মনে করেন সদস্যরা। কমিটির চেয়ারম্যানের ব্যাখ্যা, তারা সঠিকভাবেই করে যাচ্ছেন নিজেদের কাজ, সেখানে কেউ আসুক বা না আসুক তাতে থেমে থাকবে না কিছুই। নির্ধারিত 15 কার্যদিবসেই দেয়া হবে প্রতিবেদন, বাড়ানো হবে না সময়সীমা। আমরা কিন্তু জুডিশিয়াল ইনকোয়ারিতে বসি নাই, এটা আপাতত বারবার বলছি। জুডিশিয়াল ইনকোয়ারি হলে কাউকে শোজ করতে হবে, অ্যাকিউজ করতে হবে, অভিযোগ নিতে হবে, শুনানি করতে হবে, সেটা প্রসেসে আসে। আমাদের 15টা ওয়ার্কিং ডে টাইম দেওয়া হয়েছিল, তার মধ্যেই আমরা আছি। ইনশাআল্লাহ তার মধ্যেই আমরা শেষ করব। আমাদের ইনভেস্ট চলতেছে, শেষ করার পর রিপোর্ট আসলে আমরা জানাবো। কারণ টাইম এক্সচেঞ্জ করার মতো অবস্থা তৈরি হয়নি এখন মধ্যে, আমরা ইনশাআল্লাহ টাইমের মধ্যে শেষ করবো। আমরা কাগজে কলমে আগামী 5 এপ্রিল শেষ হতে চলেছে এনএসসি তদন্ত কমিটির মেয়াদ। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ, ঢাকা।